বড়ি রাস্তা টানা বন্ধ করেন, যারা বড়ি খাট্টা করে ধরেন। এই ভিডিওটা ধাক্কা দিবেন না, মনোযোগ দিয়ে আপনি চাচার কথাগুলো শুনে যাবেন। আগে চাচার কথাগুলো শোনেন। আজকে জুম্মার নামাজ পড়লাম, খুতবা শেষে একটা ঘোষণা দিল ইমাম সাহেব যে ইয়ং জেনারেশন নাকি মাদকে আসক্ত হয়ে গেছে। আসলে কথাটা সত্য কথা বলছি ইমাম সাহেব, আমার কাছে অনেক ভালো লাগছে। আগে মসজিদের ভিতরে ঢুকতিলে আমরা অনেকগুলি যুবক ফুলাবান দেখতাম নামাজ পড়তে যাইতো, কিন্তু এখন যুবক ফুলাবান পাওয়া যায় না। যুবক ফুলাবান রাস্তাঘাটে আমতলা, খেজুরতলা, বরতলা, নিমতলা পাওয়া যায়, বৈশা বৈশা বড়ি খায়। মন্দিরে পাওয়া যায়, মন্দিরে মন্দিরে বৈশা বৈশা বড়ি খায়, গাঁজা খায়, নেশার আড্ডা করে। মসজিদের ভিতরে যায় না এখন, তারা কে লেগা যায় না, যেখানে সেখানে বড়ি পাওয়া যায়। বাংলাদেশ সরকারের কাছে আমার একান্ত ভাবে আকতি মিনতি করে বলতেছি, আপনারা এই বড়ি রাস্তা টানা বন্ধ করেন, যারা বড়ি খাট্টা করে ধরেন, যারা বিক্রি করে তা করে ধরেন। আমি এটা আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আইন প্রশাসকের কাছে আমি বারবার মিনতি করে হাত জোর করে বলতেছি, আপনারা নেশার দিকে একটু নজর দেন, একটু নজর দেন। যুব সমাজটারে ধ্বংস করতে দিয়েন না, যুব সমাজটারে বাঁচাইয়া দেন। যুব সমাজটারে খ্রিস্টানদের হাতে, ইহুদি নাসারাদের হাতে তুলে দেন না। হেরা চাইতেছে মুসলিম রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাক। আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, এই দেশটারে নেশা মুক্ত করে দেন, নেশা মুক্ত করে দেন, নেশা মুক্ত করে দেন। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি চাচার কথাগুলো শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।